শিক্ষার্থী বন্ধুদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর প্রাথমিক গণিত বিষয়ের একটি প্রশ্ন আমরা তৈরি করেছি, আমাদের মডেল প্রশ্ন। তো এই প্রশ্নটি শিক্ষার্থী বন্ধুদের উপকারে আসতে পারে, A to Z আলোচনা হবে। তো সম্মানিত অভিভাবক অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং আপনার শিক্ষার্থীকে অবশ্যই সেই অনুযায়ী গাইডলাইন প্রদান করবেন, তাহলে শিক্ষার্থীরা তাদের যে সামনে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা রয়েছে সেখানে ভালো ফলাফল করতে পারবে। তো প্রথমেই আমরা জেনে নেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস কতটুকু রয়েছে। তো সেক্ষেত্রে 42 পৃষ্ঠা থেকে 83 পৃষ্ঠা রয়েছে, আর জ্যামিতি রয়েছে 138 থেকে 142 পৃষ্ঠা, এবং নম্বর বন্টন কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই নম্বর বন্টন অনুযায়ী কিন্তু পরীক্ষার প্রশ্ন হবে 70 মার্কের। তো আপনারা নম্বর বন্টনটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো আমরা এবার চলে যাব প্রশ্নে প্রথমেই আপনারা দেখতে পেরেছেন যে নম্বর বন্টনে প্রথমেই 10 মার্কের জন্য 10টি MCQ থাকবে। এর জন্য আমরা বলবো বইয়ের অনুশীলনীতে যে MCQগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করাবেন, এবং এখানে যে আমরা দিয়েছি বেশিরভাগ সেখান থেকেই দিয়েছি, আর কিছু আমরা তৈরি করে দিয়েছি। সো এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করাবেন। যেমন 400 গুণ 30, 3 4 12, 12-র পরে 1 2 3 0, তাহলে এইটা হবে। এটা এখানে হতে পারে 500 গুণ 30, তাহলে হবে 3 5 15 3 0। নিচের কোনটির গুণফল 70 গুণ 50-এর সমান, অর্থাৎ এই দুইটার সমান কোনটা? 70 গুণ 50 আর 50 গুণ 70 একই কথা এইটা। তারপরে দেখুন 172 গুণ 50-এর নিচের গুণফল কোনটি? অর্থাৎ 5 আর 0 রাখলাম হাতে, 5 দুগুণে 10 0, হাতে আমার 1, 5 7 35 36 6, হাতে 1, এইটা হবে গ নম্বর। অর্থাৎ 26 ভাগ 5-এর ভাগশেষ কত? 1, এখানে একটা বোঝা যাচ্ছে না, ক ভাগশেষ, কারণ 5 5 25, ভাগশেষ থাকবে 1। নিচের কোনটি সঠিক? এখানে নিচের ভাজক বড় ভাগশেষ বড় ভাজকের চেয়ে হতে পারে না, ভাজক ভাগশেষ সমান হতে পারে না, ভাগশেষের চেয়ে ভাজক বড় হবে, আর ভাজকের চেয়ে ভাগশেষ বড় হবে, ভাগশেষ বড় হতে পারে না, তা ভাজক সবসময় বড় হয় এইটা, কারণ ভাগশেষ ছোট হয়। তারপর দেখেন শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখো যে 125 ভাগ 5, এখানে খালি ঘরে কত হবে? অর্থাৎ এটা ভাগ করলে কত হবে? 25 হবে। তো উত্তর হলো এইটা। 2 প্যাকেটের এটা একটু তোমরা করে নেবে। তারপর এই যে এইটাকে এতগুলো যোগকে আমরা কিভাবে সংক্ষেপে প্রকাশ করতে পারি? তাহলে 7 আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8। 7 গুণ 8 কোনটা হবে? 7 গুণ 8, 7 গুণ 8, 1 2 3 4 5 6 7 8। তা 7 গুণ 8, 7কে 8 বার গুণ করতে হবে। এটাই হয় 8 গুণ 7, একই কথা, তবে আগে 7 দিয়ে পরে আমরা 8 দিয়ে গুণ দেবো, তাহলেই হবে। আবার এখানে দেখো 27কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 3। আর ময়না একদিনে 8 ভাগের 2 ভাগ সমান সময় পড়াশোনা করে, সে সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করে? ময়না সারাদিনে 8 ভাগের 2 ভাগ, তাই সারাদিন হলো 24 ঘন্টা, 24-এর 8 ভাগ করলে হয় 3, 3-এর 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6 ঘন্টা, 3 দুগুণে 6। শূন্যস্থান পূরণ করো, 21কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 4 5 20, তাই 1 ভাগশেষ থাকে, ভাগশেষ 1। গুণ্যকে ড্যাশ দিয়ে গুণ করে গুণফল পাওয়া যায়। গুণ্যকে গুণক দিয়ে গুণ করে গুণফল পাওয়া যায়। এখানে গুণ্যকে গুণক দিয়ে গুণ করে গুণফল পাওয়া যায়। তারপরে আমরা দেখব এখানে কি আছে। আর গুণ হচ্ছে ভাগের বিপরীত প্রক্রিয়া। আয়তের বিপরীত বাহুগুলো সমান, ভাজ্য সমান ভাজক হলে ভাগফল 1। আর সংক্ষেপে উত্তর দাও। এই সংক্ষেপে উত্তর 10টি থাকবে, 10 মার্কের জন্য 10টাই অ্যান্সার করতে হবে। গুণফল নির্ণয়ের সূত্রটি লেখো। 12 গুণ 7 84, 100 পয়সা 1 টাকা হলে 14 টাকায় কত পয়সা? অর্থাৎ 1400 পয়সা। আর সূত্রটি তোমরা পারবে, এটা হবে 84, 7 12 84। নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য সমান
ভাজ্য সমান কত? নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য সমান কত? নিঃশেষে বিভাজ্য মানে ভাগশেষ থাকবে না। তাই 5/25 হলে 5×5 = 25। তাহলে এখানে ভাজ্য কত? ভাজ্য সমান কত? ভাজ্য হলো ভাগফল গুণ ভাজক, এই দুইটার সমান। 24/8 এই ভাগটিকে 24কে কী বলা হয়? এই 24কে কী বলা হয় আমরা একটু কি দেখেছি। এটাকে ভাজক যা দিয়ে ভাগ করা হয় এটা ভাজক, আর এটা বলে ভাজ্য। তাহলে 24 হলো ভাজ্য। গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? যোগের। 42কে 7 কতবার বিয়োগ করা যায়? 7 দিয়ে 42কে ভাগ করলে হয় 6 বার বিয়োগ করা যায়। 32/4 সমান কত? 4 × 32 8। সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে, শূন্যের চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। শূন্যের চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। চতুর্ভুজের কোণ কয়টি? চতুর্ভুজের কোণ 4টি। এরপরে 4 নম্বর থেকে থাকবে গুণ করো 2টি, এরকম গুণ থাকবে। বইয়ের এই গুণগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তারপর 5 নম্বরে গুণ সংক্রান্ত সমস্যা। একটি ইলিশ মাছের দাম 750 টাকা, এরূপ 25টি ইলিশ মাছের দাম কত? এখানে সংখ্যা আমরা একটু চেঞ্জ করে দিয়েছি। এখানে 20টি ইলিশও থাকতে পারে, বইয়ে 20টি ইলিশ দেওয়া রয়েছে। তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় এত কিলোমিটার যায়, 45 কিলোমিটার যায়। একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার? তাহলে গুণ 1 ঘন্টা এত কিলোমিটার, 8 ঘন্টায় কত? এবার ভাগ করো, এটা ভাগ 3 3 6 মার্ক। তারপরে দেখো যে এরপরে একটি শ্রেণীতে এতজন ছাত্রছাত্রী আছে, প্রতি বেঞ্চে 3 জন করে বসতে পারে। তাদের বসার জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন? 3 16 48, অর্থাৎ 16টি বেঞ্চ প্রয়োজন। ভাগ করতে হবে, এটিও কিন্তু ভাগ। আর 8 নম্বর হলো প্রথমে 6টি ঝুড়ির প্রতিটিতে এতটি করে আম আছে, আমগুলো 14 জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে কয়টি করে পাবে? অর্থাৎ এই 8 নম্বর হলো 21কে 6 দিয়ে গুণ করতে হবে, তারপর 14 দিয়ে ভাগ করতে হবে। আর অথবাও সেরকম 63 জন বন্ধু 50 টাকা চাঁদা দিল, অর্থাৎ 50 × 63 যা হবে তাকে 9 দিয়ে ভাগ করতে হবে। এটা তোমরা একটু কথা ভালো করে সাজিয়ে করবে। আর সংজ্ঞাসহ চিত্রসহ সংজ্ঞা লেখো। কোণ, সমকোণ, চতুর্ভুজ। তো এখান থেকে 2টি করতে হবে। এই ছিল মূলত প্রশ্ন। তো ধন্যবাদ সবাইকে।